নমস্কার, আমি অতনু। তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই আমার চ্যানেলে। তো আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আজকের রেসিপি হলো সোয়াবিনের তরকারি। খুবই টেস্টি। এরকমভাবে বাড়িতে যদি তোমরা বানিয়ে খাও তাহলে কিন্তু চিকেন খেতে ভুলে যাবে, এতটাই টেস্টি। রুটি হোক, ভাত দিয়ে হোক, যা দিয়েই খাও না কেন, দারুণ টেস্টি। বাড়িতে অবশ্যই বানিয়ে খেও, আর খুবই সহজ রেসিপি। পুরোটা ভিডিওটা দেখতে থাকো। তো সোয়াবিনের তরকারি বানানোর জন্য সবার প্রথমে আমি 1 প্যাকেট সোয়াবিন নিয়ে নিয়েছিলাম, ছোটো সোয়াবিন। আপনারা বড় সোয়াবিনও নিতে পারেন। এটাকে ভালো করে আগে জলের মধ্যে সেদ্ধ করে নিতে হবে। সয়াবিনটা সেদ্ধ হয়ে গেলে সেটাকে কিন্তু জল আমি ঝারিয়ে নিয়েছি। জল ঝারিয়ে নেওয়ার পরে সেটা যখন ঠান্ডা হয়ে যাবে, তখন একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি। তাতে কিন্তু অল্প পরিমাণে কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এতে অ্যাড করে দিয়েছি। আপনারা পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে পারেন, সমস্যা নেই। তারপর তাতে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর তারপর পরিমাণ মতো কিন্তু লঙ্কা, গুঁড়ো লঙ্কা আমি দিয়ে দিয়েছি। এখানে নর্মাল লঙ্কার গুঁড়োই দিয়েছি, কাশ্মীরি লঙ্কা দিইনি। তো এর সাথে আপনারা চাইলে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন। তো তারপরে কিছুটা আদা রসুন পেস্ট আমি বানিয়ে নিয়েছিলাম, সেই আদা রসুনের পেস্টটা কিন্তু এতে অ্যাড করে দিয়েছি। তারপরে একটা ডিমও এর মধ্যে কিন্তু অ্যাড করে দিয়েছি। এই সব কিছু দিয়ে এটাকে প্রথমে ভালো করে মিক্স করে নেবো। যেরকমভাবে নর্মাল চিকেন ম্যারিনেট করে, সেরকমভাবে কিন্তু এটাকে আমি ম্যারিনেট করবো। আপনারা এই সময় চাইলে একটু সর্ষের তেলও এর সাথে অ্যাড করতে পারেন, বাট আমি সর্ষের তেলটা দিইনি। আপনারা চাইলে অ্যাড করতে পারেন, টেস্টটা ভালো হবে। তো এইটা দিয়ে তারপর সেই সোয়াবিনটা ম্যারিনেটের জন্য রেখে দিতে হবে। তারপর একটা মিক্সচার জারে আমি প্রথমে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। তারপর তাতে কুচিয়ে রাখা আদা আর কটা রসুনের কোয়া দিয়েছি। একটাই আমি কাঁচা লঙ্কা পেয়েছি, তাহলে আমাকে লঙ্কা পাইনি বলে একটাই কাঁচা লঙ্কা দিই। লঙ্কা আপনারা যদি ঝাল খান তাহলে কিন্তু বেশি পরিমাণে লঙ্কা, কাঁচা লঙ্কা অ্যাড করবেন। তারপর এটাকে ভালো করে একদম একটা পেস্ট বানিয়ে নেবে। এরকম ধরনের একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। তারপর একটা সাদা কড়াই নিয়েছি, সেই সাদা কড়াইয়ের মধ্যে কিন্তু আমি নর্মাল সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপরে কিছুটা পেঁয়াজ কুচি তাতে অ্যাড করে দিচ্ছি। এমনি নর্মাল যেরকমভাবে চিকেন কষা হয় সেইভাবেই কিন্তু আমরা সয়াবিনটাকে কষবো। আরেকটা কথা, আমি কিন্তু আগে থাকতে কিছুটা আলু সেদ্ধ কুচি কুচি করে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, বাট পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে তার মধ্যে কিন্তু আমি টমেটোও কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো কুচিগুলো অ্যাড করে দেবো। দিয়ে মোটামুটি 2-4 মিনিট কিন্তু ভালো করে কষে নেবো। তারপর যে আলুর কথা বলছিলাম, সেই আলুগুলো কিন্তু দেখো একদম ছোটো ছোটো করে পিস করে আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম, মোটামুটি হাফ সেদ্ধ করে নিয়েছিলাম। সেই আলুগুলো তার মধ্যে সেই পেঁয়াজ আর টমেটোমের মধ্যে অ্যাড করে দেবো। 2-4 মিনিট সেটাও নাড়াচাড়া করে নেবো। মোটামুটি 2-4 মিনিট নাড়াচাড়া করার পরে তার মধ্যে কিন্তু যে ইয়েটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আদা রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু অ্যাড করে দেবো। দেখে আর সবটাই যতটা ছিল কিন্তু সবটাই কিন্তু জল দিয়ে ধুয়ে কিন্তু আমি মিক্সিটা সবটাই কিন্তু অ্যাড করে দিয়েছি। তারপর এমনি নর্মাল যেভাবে চিকেন আমরা কষাই, চিকেন রান্না করার সময় সেভাবেই কিন্তু এটাকে ভালো করে আদা রসুনটাকে কিন্তু আলুর সাথে কষিয়ে নিতে হবে। ভালো করে 2-4 মিনিট ধরে কিন্তু কষানোর পরে যখন গায়ে গায়ে হয়ে আসবে তার মধ্যে কিন্তু সেই সয়াবিনটা যেটা মিক্স করা ছিল, ম্যারিনেট করা ছিল, সেটা অ্যাড করে দেবো। এটাকেও কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে, মোটামুটি 2-4 মিনিট ধরে কষাতে হবে। মিডিয়াম ফ্লেমে কষাতে হবে, কেননা না তো কিন্তু এটা যেহেতু ডিম দেওয়া, সেই জন্য কিন্তু নিচটা কিন্তু আপনার ধরে যেতে পারে। তো 2-4 মিনিট কষিয়ে নেওয়ার পরে তার মধ্যে কিন্তু পরিমাণ মতো নুন আমি অ্যাড করে দিয়েছি। তারপর তাতে পরিমাণ মতো হলুদ অ্যাড করে দেবো। তারপর পরিমাণ মতো কিন্তু লঙ্কাও অ্যাড করে দেবো। যেহেতু আমি কাঁচা লঙ্কা প্রথমে অল্প দিয়েছিলাম মিক্সচারে, সেই জন্য কিন্তু বেশি পরিমাণে লঙ্কা দিয়ে দেবো। তারপরে জিরের গুঁড়ো আর কিছুটা পরিমাণে কিন্তু গরম মশলা আমি এতে অ্যাড করে দেবো। ব্যাস, এটা দিয়েও ফের কিন্তু ভালোভাবে আমি এটা কষিয়ে নেবো। আলু আর এটা একটু নরম নরম থাকবে, সেই জন্য যতটা পরিমাণ সম্ভব হবে সেইভাবে কিন্তু কষিয়ে নেবো। তারপরেই কিন্তু মোটামুটি 2 বাটি মতো আমি এখানে জল দিয়ে দিই। আপনারা যদি বেশি গ্রেভি খেতে চান তাহলে কিন্তু জলের পরিমাণটা বেশি দেবেন। আমি বেশি গ্রেভি করবো না, সেই জন্য মিডিয়াম গ্রেভির জন্য আমি মোটামুটি 2 বাটি মতো জল এতে অ্যাড করে দিয়েছি। ব্যাস, জল দিয়ে কিন্তু ফের 2-4 বার সয়াবিনটাকে ভালো করে কিন্তু এপার ওপার করে কষিয়ে নিতে হবে। তারপরেই একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছি। ব্যাস, 5-7 মিনিট পরেই কিন্তু এটা ফুটতে শুরু করবে। তারপরে একবার নুন আমি টেস্ট করে নিয়েছিলাম, নুন একটু কম ছিল, আমি কিন্তু নুন অ্যাড করেছিলাম। আপনারাও একবার নুনটা টেস্ট করে নেবেন, যদি আপনাদের প্রয়োজন হয় নুন দেওয়ার তাহলে নুন দেবেন, না তো দেবেন না। তারপরে কিন্তু 5-7 মিনিট পরে কিন্তু দেখবেন একদম একটা গাঢ় গাঢ় একটা আর ইয়ে তৈরি হয়ে গিয়েছে। এটাই কিন্তু রেডি হয়ে গেছে আমাদের সয়াবিনের তরকারি। এরকমভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, সত্যি বলছি মাংস খেতে ভুলে যাবেন, এতটাই টেস্টি। বানিয়ে যখন খাবেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যে কেমন লাগলো আপনাদের রেসিপিটা। তো আজকে ভিডিও এই অবধি। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন।